সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যে ভাই এই টবে বা জমিতে যেখানে আলু চাষ করি, আমরা তো সবাই আলু, কেউ আস্তা ছোটো আলু লাগায়, কেউ আলু কেটে আলুর যে কুশি বের হয় ওই অংশটা লাগায়। তো আমরা এখন একটা নতুন ভিডিও নিয়ে আসছি, দেখি আমরা আলুর সিল্কের থেকে আলুর গাছ হয় কিনা এবং এটার ভিতরে কি পরিমাণ আলু হয় সেটা ইনশাল্লাহ আমরা দেখব। তো দর্শক, আপনারা দেখেন এখানে এখন কিন্তু মার্কেটে পুরান আলু পাওয়া যায় না। আমি অনেক খুঁজে একটা পুরান আলু কালেকশন করছি, কইরা এটারে আমি সিল্কে ছিলে পলিথিনে মোড়ায় রেখে দিয়েছিলাম। তার মধ্যে দেখেন আপনার 2-3টা গাছ হয়েছে। তো এখন আমরা এইখানে রোপণ করে দেই, দেখি এই 2টার জন গাছ হয়েছে আর বাকির জন হয় নাই, তাহলে আমরা এটা রোপণ করলাম না। আমরা এইখানে শুধু এই 2টা খোসা রোপণ করে দিলাম। তো যদি গাছ হয় তাহলে আপনারা ভিডিও পাবেন, যদি না হয় তাহলে পাইবেন না ইনশাল্লাহ। তাই গাছ হলেই পাইবেন ইনশাল্লাহ, আশা করি হবে। তো আমি কয়েকদিন পর ফিরে আসছি, যদি এই গাছ ওঠে তারপর ফিরে আসতেছি। দর্শক, আমি এই খড়কুটা দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাই নাই ভাই। আমি দেশগ্রামে দেখছি আপনার এই কচুরি ফানা বা এরকম খড়কুটা এই আলু গাছের উপরে দিয়ে রাখে, হয়তো নিরাপত্তার কারণে, সেই জন্য আমি এটা দিয়ে রাখছিলাম। তা সেটা আপনাদেরকে দেখাই নাই, সেই জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তো দেখেন, আমরা যদি দেখি একটা গাছ উঠছে, আমরা যদি দেখি একটু উঠে দেখি, আপনারা আলু গাছ রোপণ করলে পানি কিন্তু খুব কম দিবেন, পানি খুব কম দিবেন। আমি এটা শিকড়টা যাতে না ভাঙে ভাই, সেই জন্য আমি একটু এই কষ্ট করে উঠাইতেছি। দেখেন, আলহামদুলিল্লাহ, দেখি একটু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা, এখন আমরা এই যে খোসা থেকে ইচ্ছা করলে চারা করতে পারবো। আর যে ছোটোটা দিয়েছিলাম, এই ছোটোটা পচে গেছে, এই যে ছোটোটা পচে গেছে, দেখেন আপনারা, এই যে ছোটোটা পচে গেছে। আর এই যে দেখেন, তো এখন আপনাদের আর আলুর প্রয়োজন হবে না, আমরা শুধু এখন আলুর খোসা থেকে চারা করতে পারবো। তো এখন যখন আমরা গাছটা উঠাইছি, তাইলে এখন তো গাছটার যে শিকড়গুলো কেটে গেছে, তাইলে আমরা এখন এখানে কিছু সার ব্যবহার করে তারপর আবার গাছটা রোপণ করি। দর্শক, এইখানে আমরা একটু ভিজা গোবর দিলাম, তাও কমসে কম 6-7 মাস আগের। দর্শক, যেহেতু এখানে মাটি সার দিলে মাটি বেশি হয়ে যেতেছে, সেই জন্য আমি মাটি কিছু কমিয়ে নিলাম। আপনারা দেখেন, মাটি কিছু কমিয়ে নিলাম। এখানে কিছু পুরাতন ভিজা গোবর দিলাম, আর এটা দিলাম পুরাতন কিছু শুকনা গোবর, আমরা এখানে মিক্স করলাম। দর্শক, এখানে দিলাম আমরা এই যে পুরাতন কিছু চাপাতি, শুকনা চাপাতি, যেটা আমরা ঘরে চা খাওয়া হয়, সেই চাপাতি আমরা এখানে মিক্স করলাম। এখন মাটিটা ভালোভাবে মিক্স করে নিতেছি, যেহেতু আলু গাছের কিছু শিকড় আপনার কেটে গেছে, সেই জন্য যাতে গাছটা পরিপূর্ণ হয়, গাছটা নষ্ট না হয়, সেই জন্য এখানে কিছু পুরাতন গোবর দিলাম, কিছু শুকনা গোবর দিলাম, কিছু চাপাতি সার দিলাম, দিয়া গাছটা যাতে কোনো ক্ষতি না হয়, যেহেতু আপনাদেরকে উঠাইয়া দেখাইয়া ফেলাইছি, সেই জন্য এই যে দেখেন, আমরা এখন এই যে গাছটা রোপণ করে দিতেছি আবার। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন। এই ধরনের নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে সব সময় দেব। আশা করি আপনাদের উপকার হবে, যেহেতু আমরা আলু লাগাই আলু পাই, এখন আলুর খোসা থেকে আমরা আলু পাবো। তো আলহামদুলিল্লাহ, আমি যে আপনাদেরকে ভিডিওটা দিতে পারবো ভাবি নাই। আমি ভাবছিলাম যে কচুর খোসা থেকে যদি চারা হয়, তাহলে আলুর খোসা থেকে চারা হবে না কা। তো সেইটা ভাইবা আমি একটু কইরা দেখলাম, যাক আলহামদুলিল্লাহ হয়েছে। তারপরে বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আর পানি দেবো না, আগামীকালকে সকালে কিছু পানি দেবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।